মায়ের বুক ফাটা আর্তনাদ, ছেলের খোঁজ নেই বহুদিন, তাই শেষ ভরসা আদালত। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে হেমতাবাদ থানার শাসন এলাকা থেকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শাসন এলাকার বাসিন্দা 19 বছরের যুবক আরশাদ আলী বাবা শহীদুর রহমান কর্মসূত্রে ঠিকাদারের সঙ্গে হরিয়ানার কর্নাল জেলার ঘানাউন্ডা এলাকায় কাজে গিয়েছিলেন। শুরুতে নিয়মিত যোগাযোগ থাকলেও কয়েকদিন পর থেকে হঠাৎই তার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে আরশাদ আলীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, যে ঠিকাদারের সঙ্গে তিনি কাজে গিয়েছিলেন তিনি বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো তথ্য দিচ্ছেন না। ফোনে যোগাযোগ করলেও সন্তোষজনক উত্তর মিলছে না বলেও দাবি পরিবারের। ছেলের খোঁজ না পেয়ে চরম উদ্বেগে পড়েন তার মা পারুল খাতুন। মায়ের অভিযোগ ও উদ্বেগ। পারুল খাতুন, কোথায় বাড়ি? শাসন শিয়ালডাঙ্গি, কোন থানার অন্তর্গত? হেমতাবাদ থানা। কি হয়েছে ঘটনাটা? ঘটনা, আমার ছেলেকে কাজে নিয়ে গেছিল কামরুল হোসেন। কাজে নিয়ে যাওয়ার পর 21 তারিখে 12 তারিখে নিয়ে গেছিলো। 21 তারিখে ছেলেটা ওখান থেকে বার হয়ে গেছে, আমাদেরকে ফোন করেনি। আমি একদিন পরে ফোন করছি, ফোন করে আমাকে বলছে তোমার ছেলে এখান থেকে বার হয়ে চলে গেছে। কোথায় গেছে আমি জানি না। বলছে আমি জানি না। তুমি জানো না, তাহলে আমার ছেলেটা ওখান থেকে কী হয়ে গেল? বলছে যে আমরা বলতে পারবো না, তোমরাই বলতে পারবো। আমরা কি করে বলবো? আমরা অন্য জায়গায় ফোন করলাম, যোগাযোগ করলাম, যেখানে আমার পরিচয় আছে, যেদিনকে আমার লোক আছে যেখানে সেখানে ফোন করে বলছে সবাই বলছে যে এখানে কেউ আসেনি। আর যে বলছি তো কতক্ষণে ওখানে যেতে টাইম লাগবে? বলছে 4 ঘন্টা টাইম লাগবে। 4 ঘন্টা আমার কালকে সকালে হারিয়ে গেছে, এখনও পৌঁছায় নেই। তো তাহলে ও অন্য কোথায় গেছে না কি করছে আমি বলতে পারবো না। হারিয়ে যাওয়ার পর কামরুল আপনাদের সাথে যোগাযোগ করেছিল? হারিয়ে যাওয়ার পর কামরুল যোগাযোগ একদিন পরে বলছিল যে ও এখানে নেই, হারিয়ে গেছে। আমরা আগে ফোন করছিলাম, তারপরে ও বলছে যে ও এখানে নেই। ও ফোন করে বলেনি ও চলে গেছে। তো এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি আমার ছেলেকে যেন খুঁজে বার করে যেন দেয়, এটুকুই চাই। শাসন শিয়ালডাঙ্গি, কোন থানার অন্তর্গত? হেমতাবাদ। কি হয়েছে ঘটনা? ওই কামরুলের সাথে গেছিল কাম করতে, ওখান থেকে ঝগড়া করে মায়ের দিচ্ছে না কি করছে, বার করে দিচ্ছে 21 তারিখে। বাড়ায় চলে গেছে 5 মাসের 21 তারিখে। কোথায় গেছিল কাজে? হরিয়ানায় কাজে গেছিল, হরিয়ানায় তার সঙ্গে কামরুলের সাথে। কোথাকার লোক? ও শাসন শিয়ালডাঙ্গির। বলছি তারপরে আপনারা কি থানায় জানিয়েছেন? থানায় জানাইতে গেছিলাম, শুনে নাই ওখানে কথা, ওখানে নেই ডায়েরি। কোথায় ডায়েরি করলেন? ওই কোর্টে। হ্যাঁ, রায়গঞ্জ কোর্ট থেকে আবার থানায় পাঠিয়েছিল? পাঠাইছে, এখনো আমরা পাই নাই, রিসিভ কপি পাই নাই এখনো। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে আমার ছেলে খুঁজে বার করে দোক, যখন নিয়ে গেছি যেরকম নিয়ে গেছি ওরকম বার করে দোক। তো কি মনে করছেন, কার বিরুদ্ধে অভিযোগ? আমরা কামরুলের বিরুদ্ধে অভিযোগ করছি। কামরুলকে এর আগেও ওখান থেকে ছেলে পেলে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে, আর অনেকবার নিয়ে গেছে। কামরুলের সাথে যোগাযোগ হয়েছে ফোনে? যোগাযোগ হয়েছে, এখন আর করে না যোগাযোগ। শেষ কবে কথা হয়েছিল ফোনে কামরুলের সাথে? মোটামুটি 8-10 দিন হয়েছে কথা, তারপরে আর হয় নাই। যখন কথা হয়েছিল তখন কি বললো, ছেলে কোথায় আছে? বলছে যে খুঁজছি, আমাদেরকে আরো দাপড় দেখায়। পারুল খাতুনের দাবি, তার ছেলে কোথায় আছে বা কি অবস্থায় রয়েছে তা নিয়ে কোনো পরিষ্কার তথ্য দিচ্ছেন না সংশ্লিষ্ট ঠিকাদার। এই পরিস্থিতিতে তিনি নিখোঁজ কিংবা অপহরণের আশঙ্কা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পরিবারের একমাত্র দাবি, দ্রুত তদন্ত করে আরশাদ আলীর সন্ধান বের করা হোক এবং ঘটনার প্রকৃত সত্য সামনে আনা হোক। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকলের নজর এখন প্রশাসনের তদন্তের দিকে। কবে মেলে নিখোঁজ যুবকের খোঁজ, সেটাই এখন বড় প্রশ্ন। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।